পৃথিবীর মানচিত্রে ছোট একটি দ্বীপরাষ্ট্র, কিন্তু প্রযুক্তি, সংস্কৃতি, শৃঙ্খলা এবং সৌন্দর্যের দিক থেকে পুরো পৃথিবীকে অবাক করে দিয়েছে যে দেশটি, তার নাম জাপান। একদিকে হাজার বছর পুরনো সামুরাই ইতিহাস, অন্যদিকে ভবিষ্যতের শহরের মতো আধুনিক টোকিও। এমন একটি দেশ যেখানে মানুষ ট্রেন মিস করলে দৌড়ায়, কিন্তু কেউ রাস্তা নোংরা করে না। এখানে ভূমিকম্প প্রায় প্রতিদিনের ঘটনা, তবুও মানুষ হার মানে না। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসস্তূপ থেকে উঠে এসে আজ বিশ্বের অন্যতম শক্তিশালী এবং উন্নত দেশে পরিণত হয়েছে জাপান। এই ভিডিওতে আমরা জানব জাপানের ইতিহাস, তাদের সংস্কৃতি, প্রাকৃতিক সৌন্দর্য, খাবার, মানুষের জীবনযাপন, প্রযুক্তি এবং সেই রহস্য যা জাপানকে পৃথিবীর সবচেয়ে ইউনিক দেশগুলোর একটি বানিয়েছে। তাহলে চলুন আজ ঘুরে আসি সূর্যোদয়ের দেশ জাপান। জাপান পূর্ব এশিয়ায় অবস্থিত একটি দ্বীপরাষ্ট্র। চীন, কোরিয়া এবং রাশিয়ার কাছাকাছি প্রশান্ত মহাসাগরের মধ্যে অবস্থিত এই দেশটি মূলত 4টি বড় দ্বীপ নিয়ে গঠিত: হোক্কাইডো, হনশু, শিকোকু এবং কিউশু। এর মধ্যে হনশু হলো সবচেয়ে বড় দ্বীপ, যেখানে টোকিও, ওসাকা এবং কিয়োটোর মতো বিখ্যাত শহরগুলো অবস্থিত। জাপানের মোট জনসংখ্যা প্রায় 12 কোটিরও বেশি, কিন্তু অবাক করার বিষয় হলো এত জনসংখ্যা থাকা সত্ত্বেও দেশটি অত্যন্ত পরিপাটি, পরিষ্কার এবং নিয়মতান্ত্রিক। জাপানের রাজধানী টোকিও পৃথিবীর সবচেয়ে ব্যস্ত এবং উন্নত শহরগুলোর একটি। এখানে একই সাথে দেখা যায় বিশাল স্কাইস্ক্র্যাপার, নিয়ন আলো, রোবট প্রযুক্তি এবং শত শত বছরের পুরনো মন্দির। জাপানকে বলা হয় ল্যান্ড অব দ্য রাইজিং সান বা সূর্যোদয়ের দেশ। চীনের পূর্ব দিকে অবস্থান হওয়ায় সূর্যকে প্রথম দেখতে পাওয়া দেশগুলোর মধ্যে এটি অন্যতম। কিন্তু এই সুন্দর দেশের একটি ভয়ঙ্কর দিকও আছে। জাপান পৃথিবীর অন্যতম ভূমিকম্প প্রবল এলাকা। প্রতি বছর এখানে হাজারেরও বেশি ছোট বড় ভূমিকম্প হয়, তবুও মানুষ থেমে নেই, বরং তারা এমন প্রযুক্তি তৈরি করেছে যা ভূমিকম্পের মধ্যেও শহরকে নিরাপদ রাখে। জাপানের ইতিহাস হাজার বছরের পুরনো। একসময় এই দেশে সামুরাই যোদ্ধাদের জন্য বিখ্যাত ছিল। সামুরাইরা ছিল অত্যন্ত দক্ষ এবং সম্মানিত যোদ্ধা। তাদের জীবনের মূলনীতি ছিল সম্মান, শৃঙ্খলা এবং আত্মত্যাগ। শত শত বছর ধরে জাপান বাইরের বিশ্বের থেকে অনেকটাই বিচ্ছিন্ন ছিল, কিন্তু 19 শতকের শেষের দিকে দেশটি দ্রুত আধুনিক হতে শুরু করে। তারপর আসে দ্বিতীয় বিশ্বযুদ্ধ। জাপান তখন শক্তিশালী সামরিক রাষ্ট্রে পরিণত হয়েছিল। 1941 সালে পার্ল হারবারে আক্রমণের মাধ্যমে জাপান যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে পড়ে। কিন্তু 1945 সালে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ঘটনা ঘটে। যুক্তরাষ্ট্র হিরোশিমা এবং নাগাসাকিতে পারমাণবিক বোমা নিক্ষেপ করে। এক মুহূর্তে লাখ লাখ মানুষের জীবন বদলে যায়, পুরো শহর ধ্বংসস্তূপে পরিণত হয়। অনেকেই ভেবেছিল জাপান আর কখনো ঘুরে দাঁড়াতে পারবে না, কিন্তু এখান থেকেই শুরু হয় জাপানের সবচেয়ে অবিশ্বাস্য যাত্রা। যুদ্ধের পর তারা ধীরে ধীরে শিক্ষা, প্রযুক্তি এবং শিল্পে মনোযোগ দেয়। মানুষ দিনরাত পরিশ্রম করতে শুরু করে, আর কয়েক দশকের মধ্যেই জাপান বিশ্বের অন্যতম অর্থনৈতিক শক্তিতে পরিণত হয়। আজ টয়োটা, সনি, হুন্ডা, নিনটেন্ডো এবং প্যানাসোনিকের মতো কোম্পানিগুলো পুরো পৃথিবীতে পরিচিত। জাপানের গল্প শুধু একটি দেশের গল্প নয়, এটি ধ্বংস থেকে উঠে দাঁড়ানোর এক বাস্তব উদাহরণ। টোকিও এমন একটি শহর যাকে অনেকে ভবিষ্যতের শহর বলে। এখানে প্রায় 3 কোটিরও বেশি মানুষ বাস করে, তবুও শহরটি এতটাই সংগঠিত যে সবকিছু সময় অনুযায়ী চলে। টোকিওর সবচেয়ে বিখ্যাত জায়গাগুলোর একটি হলো শিবুয়া ক্রসিং। একসাথে হাজার হাজার মানুষ রাস্তা পার হয়, কিন্তু বিশৃঙ্খলা নেই। টোকিওতে প্রযুক্তি জীবনের প্রতিটি অংশে জড়িয়ে আছে। ভেন্ডিং মেশিন থেকে শুরু করে রোবট প্রযুক্তি, সবকিছুই যেন ভবিষ্যতের পৃথিবী। এখানে ট্রেন কয়েক সেকেন্ড দেরি হলেও ক্ষমা চাওয়া হয়, কারণ সময়ানুবর্তিতা জাপানিদের জীবনের বড় অংশ। টোকিও আবার এনিমে এবং গেমিং সংস্কৃতিরও কেন্দ্র। নারুটো, ওয়ান পিস, ড্রাগন বল এবং পোকিমনের মতো জনপ্রিয় এনিমেগুলোরও জন্ম এখানেই।
আকিহাবারা এলাকাকে বলা হয় এনিমে ও প্রযুক্তির স্বর্গ। এখানে গেলে মনে হবে আপনি অন্য এক জগতে চলে এসেছেন। যদি টোকিও হয় ভবিষ্যতের শহর, তাহলে কিয়োটো হলো অতীতের জাপান। এক সময়ে এটি ছিল জাপানের রাজধানী। এখানে রয়েছে হাজার হাজার মন্দির এবং ঐতিহাসিক স্থাপনা। কিয়োটোর রাস্তা দিয়ে হাঁটলে মনে হবে যেন আপনি কয়েকশো বছর আগের জাপানে চলে গেছেন। এখানে এখনো দেখা যায় গেইশা সংস্কৃতি। গেইশারা ছিল ঐতিহ্যবাহী শিল্পী, যারা নাচ, গান এবং চা পরিবেশনের শিল্পে দক্ষ। কিয়োটোর আরাশিয়ামা বাসবন পৃথিবীর অন্যতম সুন্দর প্রাকৃতিক স্থাপনাগুলোর একটি। বাতাসে দুলতে থাকা বিশাল বাসবনগুলো যেন এক স্বপ্নময় পরিবেশ তৈরি করে। আর বসন্তকালে যখন পুরো শহর চেরি ব্লসমে ভরে যায়, তখন জাপানকে সত্যি রূপকথার দেশের মতো লাগে। জাপান শুধু প্রযুক্তির দেশ নয়, এটি প্রকৃতির এক অপূর্ব সৌন্দর্যের দেশও। জাপানের সবচেয়ে বিখ্যাত প্রাকৃতিক প্রতীক হল মাউন্ট ফুজি। 3776 মিটার উঁচু এই অগ্নিগিরি শুধু একটি পাহাড় নয়, এটি জাপানের পরিচিতি। বছরের বিভিন্ন সময়ে ফুজির রূপ বদলে যায়। শীতকালে বরফে ঢাকা ফুজি যেমন সুন্দর, তেমনি বসন্তের চেরি ফুলের সাথে এর দৃশ্য সত্যি অসাধারণ। হুক্কাইডো জাপানের উত্তরের দ্বীপ। এখানে প্রচুর তুষারপাত হয় এবং শীতকালের সৌন্দর্যের জন্য এটি বিখ্যাত। অন্যদিকে ওকিনাওয়া দ্বীপগুলো সম্পূর্ণ ভিন্ন। নীল সমুদ্র, সাদা বালির সৈকত এবং ট্রপিক্যাল আবহাওয়া অনেকটা মালদ্বীপের মতো অনুভূতি দেয়। জাপানের 4টি ঋতু খুব স্পষ্টভাবে দেখা যায়: বসন্তের চেরি ব্লসম, গ্রীষ্মের সবুজ প্রকৃতি, শরতের লাল হলুদ পাতা এবং শীতে তুষারে ঢাকা শহর। এই কারণেই সারা বছর পর্যটকরা জাপানে ভ্রমণ করতে আসে। জাপানের মানুষের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো শৃঙ্খলা এবং সম্মানবোধ। তারা ছোটবেলা থেকেই শিখে অন্যকে সম্মান করতে, নিয়ম মেনে চলতে এবং নিজের কাজ নিজে করতে। জাপানের মানুষ সাধারণত হাত মেলানোর বদলে মাথা নত করে অভিবাদন জানায়। এটাকে বলা হয় বাও। জাপানের ঐতিহ্যবাহী পোশাক হলো কিমোনো। বিশেষ উৎসব বা অনুষ্ঠানে এখনও অনেক মানুষ কিমোনো পরে। চা উৎসব বা ট্রি সেরিমনি জাপানের একটি বিখ্যাত সাংস্কৃতিক অংশ। এটি শুধু চা খাওয়া নয়, বরং ধৈর্য, সম্মান এবং সৌন্দর্যের প্রতীক। জাপানে অসংখ্য উৎসব পালিত হয়, যেমন চেরি ব্লসম ফেস্টিভ্যাল, তানাবাতা এবং গিয়ন মাতসুরি। আরেকটি মজার বিষয় হলো জাপানে অনেক সময় মানুষ খুব চুপচাপ থাকে। বিশেষ করে ট্রেন বা পাবলিক প্লেসে অযথা জোরে কথা বলা পছন্দ করা হয় না, কারণ তারা অন্যের ব্যক্তিগত শান্তিকে খুব গুরুত্ব দেয়। জাপানের খাবার পুরো পৃথিবীতে জনপ্রিয়। সবচেয়ে পরিচিত খাবার হলো সুশি। ভাত, সামুদ্রিক মাছ এবং বিভিন্ন উপকরণ দিয়ে তৈরি এই খাবার এখন বিশ্বব্যাপী বিখ্যাত। রামেনও জাপানের অন্যতম জনপ্রিয় খাবার। গরম নুডলসের এই খাবার শীতের দিনে জাপানিদের খুব প্রিয়। এছাড়াও আছে টেম্পুরা, তাকোয়াকি, ইয়াকিনিকু এবং সাশিমি। জাপানের খাবারের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো পরিচ্ছন্নতা এবং উপস্থাপন। এখানে খাবার শুধু খাওয়ার জিনিস নয়, এটাকে এক ধরনের শিল্প মনে করা হয়। টোকিওর মাছের বাজার পৃথিবীর সবচেয়ে বিখ্যাত বাজারগুলোর একটি। এখানে প্রতিদিন হাজার হাজার টন সামুদ্রিক মাছ বিক্রি হয়। প্রযুক্তির কথা বললে জাপানের নাম আসবেই। জাপানের বুলেট ট্রেন বা শিনকানসেন পৃথিবীর দ্রুততম ট্রেনগুলোর একটি। এগুলো ঘন্টায় 300 কিলোমিটারেরও বেশি গতিতে চলতে পারে। সবচেয়ে অবাক করার বিষয় হলো এগুলো অত্যন্ত সময় মেনে চলে। জাপান রোবট প্রযুক্তিতেও অনেক এগিয়ে। এখানে এমন রোবট রয়েছে যারা হোটেলে কাজ করে, খাবার পরিবেশন করে, এমনকি বৃদ্ধা মানুষদের সহায়তাও করে। জাপানের স্মার্ট টয়লেট পুরো পৃথিবীতে বিখ্যাত। অনেক টয়লেট রয়েছে হিটেড সিট, অটোমেটিক ক্লিনিং এবং নানা আধুনিক ফিচার। সনি, ক্যানন, নিকন, টয়োটা এবং হোন্ডার মতো কোম্পানিগুলো জাপানের প্রযুক্তিগত শক্তির উদাহরণ। জাপান এমন একটি দেশ যেখানে অনেক অদ্ভুত কিন্তু মজার জিনিস দেখা যায়। এখানে রয়েছে ক্যাপসুল হোটেল, যেখানে মানুষ ছোট ছোট ক্যাপসুলের মতো রুমে ঘুমায়। পুরো দেশে লাখ লাখ ভেন্ডিং মেশিন রয়েছে,
যেগুলো থেকে খাবার, পানীয়, এমনকি গরম খাবারও পাওয়া যায়। জাপানের ক্যাট ক্যাফে খুব জনপ্রিয়। মানুষ সেখানে গিয়ে বিড়ালের সঙ্গে সময় কাটায়। কসপ্লে সংস্কৃতিও জাপানে খুব জনপ্রিয়। অনেকে তাদের প্রিয় এনিমে চরিত্রের মতো পোশাক পরে। এসব কারণেই জাপানকে অনেকেই পৃথিবীর সবচেয়ে ইউনিক দেশ বলে মনে করে। জাপান যতটা সুন্দর এবং উন্নত, ততটাই কিছু বড় সমস্যার মুখোমুখিও। এখানে কাজের চাপ অনেক বেশি। অনেক মানুষ অতিরিক্ত কাজের কারণে মানসিক চাপের মধ্যে থাকে। জাপানে জন্মহার কমে যাচ্ছে এবং বয়স্ক মানুষের সংখ্যা বাড়ছে, যার কারণে ভবিষ্যতে জনসংখ্যার সংকট দেখা দিতে পারে। অনেক তরুণ মানুষ একাকিত্বেও ভুগছে। তবে এসব সমস্যার মধ্যেও জাপান প্রতিনিয়ত নতুন সমাধান খুঁজে বের করার চেষ্টা করছে। জাপান এমন একটি দেশ যেখানে অতীত এবং ভবিষ্যৎ একসাথে বাস করে। একদিকে সামুরাইদের ইতিহাস, অন্যদিকে রোবট আর কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যৎ। এই দেশ আমাদের শেখায় ধ্বংসের পরেও আবার উঠে দাঁড়ানো যায়। শৃঙ্খলা, পরিশ্রম এবং সম্মান একটি জাতিকে কতটা উন্নত করতে পারে। হয়তো এই কারণেই জাপান শুধু একটি দেশ নয়, এটি পুরো পৃথিবীর কাছে এক বিস্ময়ের নাম। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।